আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। জি, গত সবক আমরা পড়েছিলাম সবক নাম্বার 16, তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা। আজকে আমাদের সবক সবক নাম্বার 17, তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা অর্থাৎ 3 নাম্বার কায়দা। তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা, এখানে তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। তাকতি নম্বর 17, ইকলাবের কায়দা। অনুশীলন। এখানে পড়াটি প্রথমে বানান করবেন, অনুশীলনের পড়া। মিম বাদি, পড়াটি প্রথমে বানান করবেন। মিম মিমসের মিম, এখানে মিম নুনসের মিন রয়েছে। কায়দায় পড়লাম মিম সেকেন্ডের পরে যদি বা আসে তাহলে তানবিন বা মিম সেকেন্ড, তানবিন বা নুন সেকেন্ডের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সেকেন্ডের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানে নুন সাকিন এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এই যে ছোট্ট মিম রয়েছে এই মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাহলে এখানে কি পড়বেন? মিম মিম জের মিম, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বা দি। ঠিক এমন বানান করবেন, নুনটি বাদ দিয়ে, নুনটি পরিবর্তন করতে হবে এই বা আসার কারণে। ইজরা করবেন, মিমের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, ইজরাটি সবাই মুখস্থ করে না, আমার সাথে সাথে বলে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে, একে ইকলাব বলে। আবার আমার সাথে সাথে বলেন, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। আবার বলেন, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। আবার আমার সাথে বলেন, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। বার উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি। ওদের একটু নিচে নামান। ইসমাইল ভাই পড়বেন, আমি যেমনটাই বলে দিলাম বলেন।
ইসমাইল ভাই। দাঁড়ান হুজুর, এক মিনিট এক মিনিট। উপরে মেশিনে আওয়াজ আসছে। আলম ভাই আলম ভাই বলেন। মিম বাদি মাশাআল্লাহ, সুন্দর। মিম বানান বলেন। মিম জের মিম, বা আইন জবর বা, দাল জেদ্দি বাদি, মিম বাদি। এখানে মিম মিমের মিমসের উপর মিমসের মিম গুণনা করবেন। হ্যাঁ, মিমসের মিম, বা আইন যাবার বা, মিম বা, দাল জিদ্দি, মিম বা আদি। মিম জের মিম, বা আইন জবর বা, দাল জেদ্দি, মিম বাদি। মাশাআল্লাহ, সুন্দর। এই যে গুণনাটি কেন করলেন? নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। জি, ক্লাব বলে। তাহলে ইকলাব গুণনা হবে। জি, ইজরা বলেন মিমের নিচে। মিমের নিচে যে এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের উপরে নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুণনা করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, টান একে নয়, ইকলাব বলা হয়। টান নয়, নুন গুণনা সাকিনের করে পরে পড়তে হয়। বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে গুণনা একালি করে পড়তে হয়। একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। হুম, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। নিজে নিজে একবার ইজরাটি একই বলেন, নিজে নিজে একবার ইজরাটি বলেন নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে বা এসছে, তাই বাকে তাই মিমকে নুন সাকিনকে মিমে পরিবর্তিত করে নুন গুণনা করে সাকিনকে নয়, এক আলিফ। নুন সাকিনের আওয়াজকে। নুন সাকিনের আওয়াজকে মিমে পরিবর্তিত করে। মিমের দ্বারাই হুম, পরিবর্তন করে মিমের দ্বারা পরিবর্তন করে একালি একে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। এক এক আলিফ এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। জি, মাশাআল্লাহ, সুন্দর। উম, তারপরে ইজরা করেন। বার উপরে বার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের পরে জজম এসছে, সুকুন এসছে। আহ সুকুনযুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। নতুন সবক একবার বুঝিয়ে দেওয়ার পরে সুন্দর পড়েছেন। আচ্ছা, জি, তারপরে পড়বেন ফারুক ভাই পড়বেন। জি হুজুর। কাবজের কি, র আলিফ জবর র, কি র, মিম কি র, দুজের মিন, বানান করবার সময় যেমন র আলিফ যাবার র বলে টান দিয়েছেন, রিডিং পড়বার সময় ওই রকম টান দিয়ে পড়তে হবে। কি র, কি র মিন বাররাতিন, বা র বলে টান দিচ্ছেন, বা রর উপর যাওয়া থাকলে টান হয় না। বাররাতিন। জি, জি, ইজরা। কাপের নিচে জের এখানে এসছে, কি র, জেরটি হারাক। এখানে কি র, এই দুইটি অক্ষর বানান করেছেন, বাকি রিডিং পড়েছেন, প্রত্যেকটা পড়া বানান করতে হবে। জি, জি হুজুর, পুরো বানান করব। জি, কাবজের কি, র, র আলিফ জবর র, কি র, মিম দুজের মিন, কি র মিম মিম মিন, দুজের মিম গুণনা মিন, করতে হবে। কিরমিম, বা যাবার বা, কিরমিম বা, র যাবার র, কিরমিম বা র, র যাবার র, কিরমিম বা র র, ত ইয়াজের তিন,
কির তা মিম দুজের তিন, বার র তিন তো ইয়াজের তিন নয়, তা দুজের তিন। তা দুজে তিন। জি। ইজরা, কাপের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, যাওয়ার আলিফ, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। মিমের উম, নিচে মিমের দুজের, নিচে মিমের এখানে দুজের তানবিন এসে, যেমন ইজরা করেছে নুন সাকিন, ওই রকম তানবিন ইজরা করতে হবে। মিমের নিচে দুজের, দুজেরটি তানবিন। তানবিনের পরে জি বা মিমের, এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের সাথে মিলিয়ে মিমের দ্বারা পরিবর্তন করে এক এ, আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে, একে ইকলাব বলে। জি। তাহলে আরেকবার বলছি, ওই যে মিমের নিচে তানবিন এসেছে, দুজের মিমে এসেছে, দুজেরটি তারপরে তানবিন। মিমের নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন, তারপরে বা এসেছে, তানবিনের পরে, তানবিনের পরে বা এসেছে, মিমের দ্বারা পরিবর্তন, তানবিনকে তানবিনের মিমের দ্বারা তামিল পরিবর্তন করে, তানবিনের আওয়াজকে মিমের তানবিনের দ্বারায়, আওয়াজকে তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে, একে ইকলাব বলে। হ্যাঁ। তাহলে এখানে ইজরা কি করবেন? মিমের নিচে দুজের তানবিন, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। গুণনাটি অবশ্যই বলবেন, আর গুণনা হবে। মিম তানবিনের পরে বা আসলে গুণনা হয়। তাহলে কায়দাটির নাম হলো জি। ইকলাব, একে ইকলাব বলে। বার উপরে যাওয়ার জি। এসেছে, বলেন। বারো বারে যাওয়ার এসেছে, যাওয়ারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর রয়ের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া এখা- নিষেধ। এখানে এই যে দুইটি র রয়েছে, জি। দুইটি রর কায়দা পড়েছিলাম। তো রর উপরে যাবার অথবা পেশ থাকলে র পুর হয়, আর রর নিচে জেড জি। থাকলে র বারিক হয়। তাহলে রর কায়দা একটি পড়েছি, এই কায়দাটি আসল কায়দা। রর কায়দা পুর বারিকের ইজরা করবেন। জি, তাহলে রয়ের রর উপরে উপরে, যাওয়ার এসেছে, রকে তাই পুর করে রকে, পড়তে হবে। হ্যাঁ, তাহলে এখানে বার উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাত। টান দেওয়া নিষেধ। এখানে বার উপরে যাবার জি। এসছে, হারাকাতের ইজরা করবেন। কিন্তু রর উপরে যাবার অথবা পেশ আসলে হারাকাতের ইজরা হবে না, পুর বারিকের ইজরা পুর করবেন। বারিকের হবে। রর আসল জি। কায়দা ইজরা করবেন। তাহলে কি বলবেন? রর উপরে যাবার জি। এসেছে, তাই রকে, রকে পুর করে পড়তে হবে। হ্যাঁ, মাশাল্লাহ, খেয়াল করে পড়বেন। রর তার উপরে নিচে, তার নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন কিরমিম বাররাতিন, বা র টান হয়ে যাচ্ছে, জি, র টান হবে না, বা র র তিন। কিরমিম বাররাতিন। মাশাল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন কাজী সিদ্দিকুর রহমান ভাই, পড়বেন। আসসালামু আলাইকুম হুজুর। মিম বাক মিম বাখিলা। এখানে কাজী সিদ্দিকুর রহমান ভাই বলেন। হ্যাঁ হুজুর, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মিম বাখিলা। মিম নই, মিম মিম জাবার মাম, বাকিলা। মাম বাখিলা। জি। মিম মিম বানা, দিয়ে আবার মাম। প্রত্যেকটা পড়া প্রথমে ইজরা। বানান করবেন, প্রথমে বানান করবেন। বলেন, আচ্ছা। মিম মিম জাবার মাম। মিম মিম দিয়ে আবার মাম। বায় আবার বা। মাম বা। খজের খজের খি। মাম খজের খি বা খি। টান হবে না, খজের খি। খজের খি। মাম মাম বা খি। বা খি লাম টান হবে জাবাল্লা। না, মাম বা মাম খি। বা খি। মাম বা খি। লাম তারপর জাবাল্লা। মাম বা খিলা। ইজরা বলেন। ইজরা। সরি। মিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ওপরে, নুন সাকিনের পরে বা, বা আছে, তাহলে একে নুন সাকিন মিম দ্বারা পরিবর্তন করে একারি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বায়ের ওপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের ওপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন
মাম বাখিলা। এখানে আরেকবার ইজরা করেন। বানান বানান করবো না ইজরা। ইজরা। মিমের ওপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা আছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। বায়ের ওপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, তাড়াতাড়ি একে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইজরা শেষে এই পোড়াটির নাম বলবেন, হ্যাঁ যেমন বললাম, না যেমন মাম বাকিলা। মাম বাকিলা, ওটা তো পোড়াটি রিডিং পড়া হচ্ছে। নুন সাকিনের আচ্ছা, পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন আচ্ছা, করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। হবে। একে হ্যাঁ, ইকলাব বলে। এই কায়দাটির ইকলাব। নাম হলো আচ্ছা। ইকলাব। তো ইকলাব ও কায়দাটির নাম হলো আচ্ছা। ইকলাব, একে ইকলাব বলে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন এমডি বারাকতুল্লাহ ভাই, পড়বেন। যে আমি স্ক্রিন কিছু দেখতে পাচ্ছি না, আচ্ছা, তাহলে আপনার স্ক্রিন অন্ধকার হয়ে গেছে। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে জি। হুম, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তারপরে নাজমুল ভাই পড়বেন। নাজমুল হোসেন ভাই জি হুজুর। বলেন। রাজি রজি, বাইদুন। রজি নই, রজ। রাজউন রাজউম বাইদুন। রাজিম জবর রাজ, আইন দুই পেশ উন, রাজউন। আইন দুপেশ নয়, আইন মিম দুপেশ উম। আইন মিম দুই পেশ উন। আইন, রাজি আইন মিম দু, রাজউম। একটু আমার পড়াটি শুনলেন। আইন, আইন মিম বলেন। দুপেশ উম বলে খালি গুণনা করবেন, রজ উম। আচ্ছা, ঠিক আছে। রাজউম বাইদুন। বানান করেন। বানান, বানান। রাজিম জবর রাজ, আইন দুই পেশ, আইন মিম দুই পেশ উন, আইন মিম দু, রাজউম। আইন মিম দুপেশ উম। আইন, বানান করবার সময় গুণনা আইন করবে। মিম দুই পেশ একটু শুনে নেন জি, একটু আইন মিম দুই পেশ আমি যে পড়াটি বলছি, পড়াটি আগে শুনে নেবেন। এখানে আপনি ভুল বলছেন, সেজন্য করে আমি বলে দিচ্ছি। আপনি বারবার সেই একই বলছেন। র, জিম যাবার রজ, আইন মিম দুপেশ উম। ঠিক এমন ভাবে নাকে তুলে আওয়াজটি কিছুক্ষণ ধরে থাকবেন, এটি গুণনা করবেন। আইন মিম দুপেশ উম, রজ উম। তারপরে বা যাবার বা বানান করবেন। বলেন। র, জিম জবর রজ, আইন মিম দুই পেশ রজ বা জবর বা, আইন এজের ই, বাই। আইন, আইন দাল দুই ইয়াজের, পেশ দুন, আইন ইয়াজের ই, আইন এজের একালিট। ই, আইন এজের ই, দাল দুই পেশ দুন, বাই দুন। ইজরা। রর উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি হারাকাত পড়তে হয়, নয়, টান দেওয়া রর নিষেধ। উপরে যাবার এসছে, তাই রকে পুর রর করে উপরে যাবার আছে, যাবার পুর করে পড়তে হয়। হ্যাঁ, খেয়াল করে রর উপরে পড়বেন। রর উপরে যাবার অথবা পেশ আসলে রর আসলে ইজরা করবেন। রর উপরে যাবার এসেছে, তাই রকে পুর করে পড়তে হয়। রর উপরে যাওয়ার এসছে, যাওয়ারটিকে রকে পুর করে পড়তে হবে। জিমের উপরে সাকিন এসে সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এখানে জিমের উপরে আইনের উপরে সাকিন এসেছে। হরফে কলকলা পাঁচটি, কফ ত বা জিম দাল। এই হরফে কলকলার ইজরা ভুলে গিয়েছেন মনে হচ্ছে। তো জিমের উপরে সাকিন হুজুর, এসেছে। আমি ওই হরফে ক্লাসে কলকলা ছিলাম না পাঁচটি তখন। অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক এমন ইজরা করতে হবে। আমি ওই কলকাতার ক্লাসে ছিলাম না হুজুর, এই জন্য বুঝতে পারছিলাম না।
যে পড়াটি তৈরি করে নিতে হবে। তো আপনি যে কলকাতার পড়ার সময় ছিলেন না, সাপোর্টে মেসেজ করেন যে আমার এই সবকটি ছেড়ে গিয়েছে, পড়াটি তো তৈরি করে নিতে হবে। আচ্ছা, তারপরে ইজরা বলেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ করে নেবো। আইন মিম দুপেশ আইনের রাজি আইনের উপরে দুপেশ এসেছে, তানবিন, তানবিনের পরে ইজরাটা প্রধান ইজরাটা প্রধান দিয়ে করছি হুজুর। এখান থেকে বলেন। আইনের উপর দুপেশ এসেছে, আইনের উপরে দুপেশ এসছে, দুপেশ কে তানবিন যুক্ত অক্ষরকে মিম দ্বারা পরিবর্তন করে তানবিনের এক আলিফ সমান বলবো। পড়াটি প্রথমে বানান করবেন। র, জিম যাবা রজ, আইন মিম দুপেশ উম, রজ উম, বা যাবার বা, রজ উম বা, আইন ইয়াসের ই, বাই, দাল দুপেশ দুন, রজ উম বাঈদুন। রর উপরে যাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। জিমের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষর, এর মধ্যে একটি অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আইনের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। আমি প্রথমে ডাক পড়িয়েছি, আপনাদের মুখস্থ করিয়েছি, ইজরাটি কেমন ভাবে করবেন। তাহলে আইনের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একারি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। বার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এখানে ইয়া মাদ্দা একারি টান দিয়ে পড়তে হয়, তো পড়ার সময় একারি টান দিয়ে পড়বো। দালের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন রজ্জুম বাঈদুন। আর তারপরে পড়বেন না, নাজমুল ভাই পড়বেন। নাজমুল হোসেন ভাই। ওটাই পড়বো আবার জি, না নিচেটা পড়বো? উপরেরটা। উপরেরটা। ইজরা করি হুজুর। বানান করবেন সর্বপ্রথম। আচ্ছা, ঠিক আছে। র জিম যাবার রজ, নিচে নিচে নিচে, আইন নিচে যে দাগ দিয়েছি, সিন যাবার সা, মিম আইন ইয়াজের ই, সামি আইন মিম দুপেশ এখানে সিন সামি যাবার সা, সিন যাবার সা বলে টান দিয়েছেন, যাবার যে পেশ হারাকাত টান হয় না, তো সিন যাবার সা, আইন ইয়া মিম, এতগুলো একসাথে বানান করছেন, এতগুলো একসাথে বানান হবে না। মিম ইয়াজের মি, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। সামি, আইন মিম দুপেশ উম। জি হুজুর। আচ্ছা, শাহাদত আলী ভাই বলেন সিন পোড়াটি। যাবার দোকা মিম ইয়াজের মি, সামি আইন মিম দুপেশ সামি বা জোর বা, সামি বা, কফ ইয়াজের ই, সামি বাতি,
এখানে শেষ পড়াটি সদ ইয়া রজের সির, তিনটে একসাথে বানান করবেন, দুটি সাকিন এসেছে পরে পরে। বা জবর বা, সদ ইয়া রজের সির, বাসির। বলেন, ইজরা বলেন। রজ সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হয়। যেমন বলে রিডিং বলবেন, যেমন সামিউম বাসির। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, শরীফুল হক ভাই পড়বেন। যে ওদের কোন নিচেরটা বলবো? জি। বাজের বি, জাল মিম জবর জাম, বিজাম। বাজের জাল বি, মিম জবর জাম, গুন্না করেন। বাজের বি, জাল মিম জবর জা- জাম। বাজ জি, বাজের বি, জাল মিম জবর জাম, বিজাম। নুন জের নি, নুন নই বা, বিজাম। বাজের বি। বাজের বি, হা মিম জের হিম, বিজাম বিহিম। সুন্দর। ইজরা। ইজরা বলেন। বান নিচে জের এসে, জেরটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে। জালে জালের উপরে জবর এসে, জবরটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে। এক, এ, নুন সাকিনের নুন পরে। সাকিনের নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকরা বলে। একে ইকলাব বলে। বাঁ নিচে জের এসে, যেটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে। হার নিচে জের এসে, যেটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে। মিমের উপরে সাকিন এসে, তাই সাকিন সাকিন যুক্ত, যুক্ত সাকিনকে অক্ষরকে সাকিন যুক্ত অক্ষরকে বারিক করে পড়ব। বারিক নয়, মিমকে বারিক হয়, মিম সাকিনের কায়দা বারিক হয় না। র সাকিনের কায়দা হলে, রর কায়দা হলে বারিক পুরে রিজা হবে। মিমের উপরে জি হুজুর, সাকিন ভুলে আসলে গেছি। সাকিন যুক্ত অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকে যেমন অক্ষরের সাথে যেমন যেমন বিজম, বিজম বিহিম, মাশাআল্লাহ, সুন্দর, বিজম বিহিম। খুব সুন্দর পড়েছেন জি। আচ্ছা, নাজিম মোল্লা ভাই বলবেন। জি হুজুর, কোনটা? মিম, মিম জবর মাম, বা জবর বা, মাম বা। খ জের খি, লাম জবর লা, খিলা, মাম বা খিলা। ইজরা, মিমের উপরে জবর আছে, জবরটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে
এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। খয়ের নিচে জের এসছে, জেরটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাম বাখিলা। মাশাল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, নাজমুল ভাই পড়বেন। নাজমুল হোসেন ভাই বলেন। নাজমুল হোসেন ভাই, আলী হোসেন মন্ডল ভাই পড়বেন, জি হুজুর। বলেন। হ্যালো। মিম 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 যে মিম, বা জবর বা, মিম বা বা, আইন যাবার বা, আইন ওপর সাকিন বা আছে, আইন জবর বা, বা বা টান মিম হবে না। বা আইন মিম মিম যাবার বা, বা, মিম মিম বা, রজের রি, দাল মিম মিম জেদি, র বাড়ি, নয়, দাল ডাল যে, জেদি। ডাল যে দি, মিম বাড়ি, বা দি। বাদি। জি, ইজরা বলেন। মিমের নিচে মিমের নিচে জেড এসছে, জেডটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ, আহ, নুন নুন সাকিনের পরে ইজহারের একটি অক্ষর বা এসছে, এই কারণে নুনকে মিমের সঙ্গে যুক্ত করে আহ, নুন মিম হিসেবে সাকিনের পড়তে পরে হবে। এখানে গুছিয়ে বলবেন। নুন সাকিন নিচে যেমন ইজরা বললো, নাসিম ভাই যেমন ইজরা বলেছেন, ঠিক ওই রকম ইজরা করতে হবে। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে, পরিবর্তন করে উচ্চারণ করতে হবে। এক আলিফ উচ্চারণ নয়, মিমের দ্বারায় পরিবর্তন, একাধিক পরিমাণ টান দিয়ে মিমের উচ্চারণ করতে হবে দ্বারায় এতে। মিমের দ্বারায় পরিবর্তন করে, মিমের দ্বারা পরিবর্তন করে একাধিক এক আলিফ, পরিমাণ অতগুলো গুণ। আমি বলি নাই, আমি অতগুলো বলি নাই। মিমের নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় পরিবর্তন করে পরিবর্তন করে এক আলিফ মিমের দ্বারা পরিমাণ পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে গুণ না করে পড়তে হয়। করতে হয়। একে ইকলাব বলে। একে ইকলাব বলে। বার উপরে বায়ের উপরে জবর, বায়ের উপরে জাবর এসছে, জাবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে আহ, উম, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। আইনের উপরে আহ, কি বলে? সাকিন এসেছে, এখানে সাকিন আইন আইন এবং সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়তে হয় মিলিয়ে পড়তে হয়। আর মিলিয়ে পড়তে হয়। র- ডালের নিচে, রয়ের নিচে র নয়, ডালের নিচে, দাল। ডালের নিচে ডালের নিচে জেড এসছে, জেডটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন বাদি। মিম বা দি বলে বা টান দিচ্ছেন, টান হবে না। বা আইন যাবার বা, মিম বা, দাল জেদি, মিম বা বাদি। দি। আচ্ছা, তারপরে পড়বেন আব্দুল ওহাব ভাই পড়বেন, জি। বলেন। কাজের কি, র জবর র, কি র, র আলিফ যাবার মিম র, মিম জবর এখানে র আলিফ যাবার র, র, আলিফের ডান দিকে যাবার আছে, একে টান দিয়ে পড়তে হবে। কাজের কি, র আলি জবর র, কি র,
মিম মিম যে মিম ইরামিম। মিম মিম বা জবর দুসের বা। মিম মিম দুসের মিম। ইরামিম। মিম গুণনা করতে হবে, মিম মিম দুসের মিম। হ্যাঁ, হ্যাঁ। কাপ যে কি র লিখব র। ইর মিম মিম যে মিম। এখানে পড়াটি কাবজের কি, র আলিফ হিসাবে র এক আলিফ টান দিয়ে বলতে হবে, র আলিফ যাওয়া র বললে হবে না, এক আলিফ টান হবে। র আলিফ যাওয়া র, কি র। মিম মিম দুসের মিম, এক আলিফ গুণনা করতে হবে, কি র মিম। বা যাবার বা, র যাবার র, বারো, র যাবার র, বারো র, তা দুসে তিন, কি র মিম, বারো র তিন। ঠিক এমন হবে। আচ্ছা, তাহলে পড়াটি সুন্দরভাবে তৈরি করবেন। জি। প্রশ্নমালা। 1 নম্বর প্রশ্ন, ইকলাব কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, একে ইকলাব বলে। যে পড়াটি ইজরা করছিলাম, তানবিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে বলছিলাম, তো ওই পড়াটি তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। তাহলে বুঝতে পারলাম 1 নম্বর প্রশ্নটি। 2 নম্বর প্রশ্ন, এখানে যে শব্দটি রয়েছে রজউম বাঈদুন, এই রজউম বাঈদুন শব্দটি বানান ও ইজরা করতে হবে। তারপরে 15, 16 ও 17 এই 3টি মাখরাজের অনুশীলন করুন। 15 নম্বর মাখরাজ, 16 নম্বর মাখরাজ, 17 নম্বর মাখরাজ পড়ার সাথে সাথে এই 3টি মাখরাজ সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। দুই ঠোঁটের শুকনো অংশ, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে, এই ঠোঁটের বাইরের দিকটা শুকনো অংশ আর ভিতরের দিকটা ভিজা অংশ, ওখানে একটা দাগ রয়েছে। এই বাইরে দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। মিমটি উচ্চারণ করবেন, মিমের উপরে সাকিন নিয়ে আসবেন, মিমের ডান দিকে হামজা জাবার লাগাবেন, হামজা মিম জাবার আম। ঠিক এমন আম মিম। 16 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের ভিজা অংশ হতে উচ্চারিত হয় বা। দুই ঠোঁটের ভিজা অংশ হতে উচ্চারিত হয় বা। বাটির উপরে হামজা লাগাবেন, সাকিন লাগাবেন, বার ডান দিকে হামজা জাবার লাগাবেন, হামজা বা জাবার আব, আব বা। 17 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের ভিজা অংশ এবং সামনে উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। নিচের ঠোঁটের ভিজা অংশ এবং সামনে উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। ফা, ফার উপর সাকিন নিয়ে